কুসুম, আর কতক্ষণ লাগবে? 5 মিনিট। কি 5 মিনিট? ওকে। চলো যাচ্ছি, জাস্ট 2 মিনিটস। যাচ্ছি নয়, আরে চলো। পরে যাচ্ছি, একটু দাঁড়াও, তুমি যাও, আমি যাচ্ছি। আরে আকাশ, হোয়াটস রং উইথ ইউ? ছাড়ো। আরে তুমি তো শুতে বলেছিলে। সে তো তোমাকে শুতে বলেছিলাম। তুমি আর আমি কি আলাদা? এই ফোনটা কি আবিষ্কার করেছিল বলো তো? কেন, তুমি কি তাকে মেরে ফেলতে? হ্যাঁ, তাই ভাবছি। या हेलो, यस, हाँ, अच्छा, ओके, या ओके ओके, बाय बाय। কার ফোন আকাশ? কার ফোন ছিল? কাল সকালে আমাকে ঝাড়গ্রাম যেতে হবে। কালকে? কেন? কাজ তো করতেই হবে না সুইটহার্ট। রাগ করলে সুইটহার্ট? না। তাহলে আমার দিকে তাকাও। কালকের দিনটা তুমি ভুলে গেছো। নিশ্চয়ই না। বিবাহ বার্ষিকীর দিনে আজ অব্দি আমরা কখনো আলাদা থেকেছি? আমি কি ইচ্ছে করে যাচ্ছি কুসুম? আচ্ছা, মিটিং যাই হোক, কাল রাত 12টার মধ্যে আমি তোমার কাছে নিশ্চয়ই ফিরে আসবো। প্রমিস? প্রমিস? প্রমিস। ওকে, 1 মিনিট আসছি। এটা নাও। 4 বছর ধরে তুমি একই নিয়ম পালন করে আসছো। কালকে তুমি এটা পরে ঝাড়গ্রাম যাবে, ঠিক আছে? जो हुकुम मेरे सरकार। এখন একটু হাসো প্লিজ। স্মাইল স্মাইল স্মাইল। দিদিমণি, তুমি এখনো বসে আছো? যাও যাও, চানটা করে নাও, আমি টেবিলে খাবার দিচ্ছি। আমি খাবো না, আমার শরীর ভালো নেই। শরীর নয় গো দিদিমণি, তোমার মন ভালো নেই। আমার মনের কথা তুই বুঝে ফেলেছিস না? বুঝেছি বলেই তো বলছি, এবার না তোমার একটা বাচ্চা চাই। যা। ও তুমি যতই লজ্জা পাও, আমি তো জানি এত বড় বাড়ি ভীষণ ফাঁকা লাগে। তাছাড়া বংশ রক্ষা করতে তো হবে নাকি? ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তো দাদা বাবুকে বলবো ওই নীল আকাশের বুক থেকে চাঁদটা যেন আমার কোলে এনে দেয়। বদ্রীনাথ, বদ্রী, অবনী বাবুরা আসেননি এখনো? এসে করবেন এক্ষুনি, আপনি ওপরে যান, এলে খবর দিয়ে দেবো। বদ্রী, তুমি একটা কাজ করো, তুমি এটা নাও, ওনাদের জন্য কিছু খাবার নিয়ে এসো।
ঠিক আছে? আর ওনারা এসে গেলে আমায় খবর দিও। হুম? হ্যালো, হাই কুসুম, হোয়াট এ কোইন্সিডেন্স। আমি এক্ষুনি তোমায় ফোন করবো ভাবছিলাম। তোমার ব্যাপারটা কি বলো তো? সে কখন থেকে তোমাকে আমি ট্রাই করছি, একটাও ফোন নেই তোমার। আসলে এখান থেকে তোমার ফোন পাচ্ছিলাম না। হ্যাঁ বলো কুসুম। আমার তো মনে হচ্ছে তুমি আমাকে ভুলেই গেছো। আচ্ছা, তোমার পাশে কি কেউ আছে নাকি? হ্যাঁ, বদ্রীনাথ। থ্যাংক গড। আচ্ছা শোনো, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। হ্যাঁ, বাই বাই। এই কানা সালা দেখতে পাস না? বদ্রীনাথ! ও সরি স্যার, আপনি? আমি বুঝতে পারিনি। সরি ফর লেট মিস্টার রয়। It's okay. আচ্ছা, আপনার জমিটার যে রেট দিয়েছেন একটু বেশি মনে হচ্ছে। আপনি জমিটার পজিশনটার কথা একবার ভাবুন মিস্টার চ্যাটার্জি। এই এলাকায় এত ভালো জমি পাবেন কোথাও? সেই কারণেই তো রাজি হয়েছি মিস্টার রয়, কিন্তু টাকার অঙ্কটা বড় বেশি লাগছে। সরি মিস্টার চ্যাটার্জি, যে রেটটা আমরা দিয়েছি তার থেকে কমানো সম্ভব নয়। আপনি যদি রাজি থাকেন, না না তাড়াহুড়ো কিছু নেই, 7 দিনের মধ্যে জানালেই হবে। স্যার হুম? একটু শুনবেন? ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। কিছু মনে করবেন না অবনীবাবু, আমি একটু আসছি। আর ততক্ষণে আপনারা আপনাদের খাবার শুরু করুন প্লিজ। ও শিওর শিওর। আই এম জাস্ট কামিং। ওকে, ইটস অল। থ্যাংক ইউ। কেন নে শুরু কর। হাই সুইটহার্ট। তোমার গতকাল রাত্রে ফেরার কথা, তুমি এখন আসছো, কি ব্যাপারটা কি? যাদের সাথে মিটিং ছিল তারা অনেক দেরিতে এসেছিল। চা খাবে? শুধু চা? খাবার দাও, সলিড খিদে পেয়েছে। ঠিক আছে। এই ডিলটা হলো না জানো তো, জমিটা খুব ভালো লাগলেও বড় বেশি দাম চাইছে। আচ্ছা থাক বাবা, এখন এসব কথা কোনো দরকার নেই। তুমি যাও গিয়ে ফ্রেশ হও, আমি তোমার খাবার রেডি করি। ওকে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি ওনার মিসেস বলছি। হোয়াট? মার্ডার? স্যার, মুখটা দেখবেন নাকি? দেখাও। কি সুন্দর দেখতে মেয়েটাকে, কে যে মেরে রেখে গেল কে জানে। আচ্ছা স্যার, পোস্টমর্টমের জন্য পাঠাবো বডিটাকে? পাঠাও। এই স্ট্রেচার স্ট্রেচার। স্যার, এই গর্তটা কিসের জন্য? সেটাই তো ভাবছি।
স্যার চলুন স্যার চলুন। তুমি এগো, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ। পুলিশে চুলে 18 ঘা, আর রোহিত সেন চুলে 18 গুণ বেশি। কি দত্ত, কি বুঝছো? খুনের মোটিভটা কি? স্যার আপনার সাথে সাথে থেকে যতটুকু শিখেছি তাতে আমার মনে হয় খুনি খুনটা করে রেপের কেসটা সাজিয়েছে। মেয়েটা আদৌ রেপ হয়নি। স্যার আপনি যদি অনুমতি দেন আমি কিছু বলি। ডেড বডিটা দেখে মনে হচ্ছে খুনিটা একটা পাগল, নইলে স্যার ওই রকম একটা সুন্দরী মেয়েকে কেউ খুন করে? সত্যি পটলা, তোর মাথায় যে গোবর পোড়া সেটা তুই আজকে আবার প্রমাণ করলি। আচ্ছা পাগল কখনো না না পাগল কাউকে খুন করেছে আপনি শুনেছেন কোনোদিন? বলুন তো স্যার। তুই সব জানতা না। পটল, দত্ত, এখন ঝগড়া করার সময় নয়। এখন আমায় খুনিকে ধরতে হবে। প্রথমত, খুনটা কিন্তু জঙ্গলে হয়নি। খুনটা অন্য কোথাও করে জঙ্গলে বডি এনে মাটিতে পুঁতে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল। দ্বিতীয়ত, খুনটা শ্বাসরোধ করে করা হয়েছে, আর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। আচ্ছা স্যার, খুনির হাতের ছাপও তো পাওয়া যায়নি। খুনি খুব চালাক, কোনো ক্লু রেখে যায়নি। তাহলে খুনিকে ধরবেন কি করে স্যার? দেখো দত্ত, খুনি যতই চালাক হোক, কোনো না কোনো ক্লু নিজের অজান্তে সে ঘটনাস্থলে রেখে যায়। এই ভিজিটিং কার্ডটা আমাদেরকে খুনির কাছে পৌঁছে দেবে। আপনারা এখানে? এনি প্রবলেম? অতিথিকে বাইরে দাঁড় করে রাখতে নেই, এতে গৃহকর্তার অকল্যাণ হয়। আসুন আসুন প্লিজ। আসুন, বসুন। তাহলে মিস্টার আকাশ চৌধুরী? আমি চৌধুরী নই, চ্যাটার্জি, আকাশ চ্যাটার্জি। পান্ডে, তুমি না একটা আরে বিয়ের পর ছেলেদের পদবি চেঞ্জ হয় না, চেঞ্জ হয় মানসিকতা, প্রপার্টি। এটা কি আপনার ভিজিটিং কার্ড? হ্যাঁ, এটা আমার প্রথম দিকের কার্ড। কিন্তু আপনারা কোথায় পেলেন? মহান মানুষদের ভিজিটিং কার্ড তো নানা রকম জায়গায় থাকতে পারে। কোন সুন্দরী মহিলার ভ্যানিটি ব্যাগেও থাকতে পারে, কিংবা সেই মহিলার মৃতদেহের পাশেও থাকতে পারে। প্রীতি সান্যালের ডেড বডির কাছ থেকে এই কার্ডটা পাওয়া গেছে আকাশ বাবু। What? প্রীতি সান্যাল মারা গেছে? লে আলুয়া, এ তো স্যার আকাশ থেকে বললো। একটু আস্তে পড়বেন, নইলে কিন্তু উঠে দাঁড়াতে খুব কষ্ট হবে। গত 24শে মার্চ রাত 8টা থেকে 10টার মধ্যে আপনি কোথায় ছিলেন আকাশ বাবু? ঝাড়গ্রামে একটা মিটিং ছিল আমার, ঝাড়গ্রামের বাংলোতে। তারপর? তারপরেরটা আমি বলছি। আপনার পরিচয়? আরে ইনিই তো হচ্ছেন তিনি, যার জন্যে এই আকাশবাবুর কপাল, মন, জীবন, ব্যাংক ব্যালেন্স সব একদম ঝকঝক করছে। এক গ্লাস জল খাবো প্লিজ। শর্মা, 3 গ্লাস জল নিয়ে এসো। এনিওয়ে, আপনার এখানে আসার কারণটা জানতে পারি? নিশ্চয়ই। তার আগে মোহনের খবরটা খবরের কাগজে পড়েছেন নিশ্চয়ই। মোহন মানে? আরে মোহন, ওই ক্রিমিনালটা, ওকে আমি ধরেছিলাম।
কিন্তু ওকে বাঁচাবার জন্য উনি কোর্টে উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু পারেননি, হেরে গিয়েছিলেন। আপনি মোহনকে অন্যায়ভাবে মিথ্যে চার্জশিট দিয়ে ফাঁসিয়েছিলেন মিস্টার রোহিত সেন। ঠিক, একদম ঠিক। আসলে দোষীদের শাস্তি দেবার কাজটা আপনি আর আমি মিলেই করতে পারতাম। আপনি আমার বিপরীতে গিয়ে জেদ ধরলেন। রোহিত সেনকে জেদ ভয় পায়, জেদকে রোহিত সেন নয়। রোহিত সেন যেটা ভাবে সেটাই হয়। যেমন এখন আমি ভাবছি আমি প্রীতি সান্যালের মার্ডার কেসে আকাশ বাবুকে। প্লিজ স্টপ ইট রোহিত বাবু। আপনাকে যেমন আইনের পোশাক পরে কাজ করতে হয়, আমাকেও তেমনি আইনের পোশাক পরেই কাজ করতে হয়। আর এক্ষেত্রে দুটো পোশাকের ভাবনার কোনো মূল্য নেই, মূল্য শুধু আইনের নিজস্ব ভাবনায়। তাহলে আপনার স্বামীর কেসটা আপনি লড়ুন। খেলার মজা তো তখনই আসে প্রতিদ্বন্দ্বী যখন পুরনো বন্ধু হয়। আরে আপনি হলেন গিয়ে আদালতের সফল মহিলা আইনজীবী, তার উপরে আপনি প্রতিব্রতা নারী। স্বামীর জন্য কালো কোটটা তো পড়তেই হবে। আপনি কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন মিস্টার অফিসার। আকাশ বাবু, দেখছেন যে সৌরভ আর দ্রাবিড় পিচ নিয়ে আলোচনা করছে। আপনি দয়া করে চ্যাপেলের মতো নাক গলিয়ে বিতর্কে যাবেন না। ও হ্যাঁ, কালকে আপনি একবার থানা দেখা করবেন। মেবি ওয়ানডে ম্যাচ, মেবি বছরের পর বছর ধরে চলা বিশ্বকাপ। পান্ডে, ইয়েস স্যার। দত্ত, ওটা নাও। দেখেছেন কি ভুলো মন আমার, কখন জল তেষ্টা পেয়েছে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার নারী, কিরকম তার বল, বাংলার স্বামী কেমন তার অন্যায়ের ফল। পুণ্য হোক হে আদালত। তাহলে কালকে আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে থানায়। আর যদি না জানতো আমাকেই আসতে হবে। আপনার বউয়ের সঙ্গে গল্প করতে নয়, আপনাকে অ্যারেস্ট করতে। ওকে, হ্যাভ এ নাইস ডে, বাই।